প্রেমিকাকে বিয়ে করে স্বপ্নের ঘর বাঁধতে চেয়েছিলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার কামাল শরীফ শেখ, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। এরপর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন তিনি। কামাল শরীফ উপজেলার দক্ষিণ ডিঙ্গামানিক এলাকার মৃত আয়ুব আলী শেখ ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। 7 ভাই বোনের মধ্যে তিনি মেজো। তার প্রেম কাহিনী লাইলি মজনুর চেয়ে কম ছিল না। খুব ভালোবাসতেন তার প্রেমিকাকে। হঠাৎ প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় অস্বাভাবিক আচরণ শুরু করেন তিনি। তখন তার মা বাবা কামালকে বিয়ে করান, কিন্তু কামাল তার প্রেমিকাকে ভুলতে পারছিলেন না। স্ত্রীকে রাখতেন ঘরবন্দি করে। এরপরও স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। তখন থেকেই ধীরে ধীরে মানসিক বিপর্যয় নেমে আসে তার জীবনে। ভালোই ছিল, আমার ভাই হয়, আমি সবার ছোট। পরে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, আমরা জানতাম না। সে পরে বিয়ে করাইছে মতো পাগল হয়ে গেছে। পরে এখন ঘরে ছিকলবন্দি করে রাখছে, অনেক অসুস্থ, আমরা যাইতে পারি না, অনেক বকাবাদি করে, এখানে খায়, এখানে মলমূত্র করে, অনেকটা অবস্থা খারাপ। যদি কেউ সাহায্য করতো চিকিৎসার জন্য, হয় ভালো হয়ে থাকতে পারতো। তো আমরা তো শুধু ছোট ছিলাম অনেক, তো গল্প করে নাই অবশ্য, মানে এরকম দেখে ওদিক ওদিক জায়গা একদিকে একটা মেয়ের সাথে বা আমার সবাই বুঝছে মতো বিয়া করে দিচ্ছে। বিয়া করার মতো আসছিল, বউ বউরে অনেক ভালোবাসতো, ঘরের তালাবন্দি করে রাখতো, কোনোদিকে যাইতে দিত না। পরে এরকম করে দেখে আস্তে আস্তে মাথা পাগল হয়ে গেছে গা। পরে বউ গেছে গা, মতো আরো বেশি খারাপ হয়ে গেছে গা। এর অবস্থা আমাদের তো খারাপই লাগে, অনেক কষ্টই লাগে। দেখার মতো আমার মা আছে, মা অনেক বুড়া, তারই দেখতে হয়। আমার মা গেলে গা আমার অনেক কষ্ট হইব আমার ভাই। প্রেমিকার শোক ও স্ত্রী ছেড়ে যাওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন কামাল। সেই থেকে দীর্ঘ 20 বছর ধরে শিকলবন্দি হয়ে এই জরাজীর্ণ টিনের একচালা ঘরের নিচে জীবন কাটছে তার। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারেনি পরিবার। আমি এই মরলে আমার কষ্ট, এই যে ঘরের ভিতরে তালা দেওয়া, বৃষ্টিতে ভিজে রোদে ভুগায়, তিনখান টিনের তলে সে দিয়ে গেছে গিয়া। তাইরম হিতন বৃষ্টি আহে, ইয়া করে আমি কোনো ইয়া করতে পারি না। আপনারা যদি দেখেন সাহায্য করেন, আমার মেয়ে যদি চান, তাই আমি বাঁচতে পারব। ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছেন, ফসলের মাঠে কাজও করেছেন একসাথে। সেই বন্ধু আজ 20 বছর ধরে শিকলবন্দি। তাই সরকারের কাছে তার জন্য সহায়তার দাবি জানিয়েছেন সহপাঠী আমিন উদ্দিন। ছোটবেলা তখন মনে করেন আমগুলো কাজ কাম করছে, খেত মিরাইছে, মনে করেন যা কাম পাইছে করছে, টুকটা কামগুলো সারা দিন চিল্লা করে, রাইতে চিল্লাই বেশি, দোয়াই হামতাম তাই এই অবস্থা। আর কিছু তো এমনি পরে মরে রাখতে পারে না। একটা ঘর উঠে দিতেন সরকার, তখন মনে করেন আর থাকতে পারতো না। তো এই বৃষ্টিতে ভিজে যে অবস্থা। কামাল শেখের ব্যাপারে খোঁজ নিয়ে তার পরিবারকে সরকারিভাবে সহায়তার আশ্বাস দিয়েছে নড়িয়া উপজেলা প্রশাসন। নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গামানিক গ্রামের মানসিক ভারসাম্যহীন কামাল শেখকে পরিবারকে আসলে পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা সমাজসেবা অফিস সহ উপজেলা প্রশাসনের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি তার পরিবারটি যাতে স্বাবলম্বী হয়ে ওঠে, সেই লক্ষ্যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।